সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে বারবার কেন একটা কেন্দ্রের বিপরীতে রাস্তায় নামতে হচ্ছে? আমাদেরকে কেন বারবার জুলাইয়ের পরে মাঠে আন্দোলন করতে হচ্ছে? মনে রাখবেন, আমাদের কাছে মনে হয়েছে জুলাইয়ের যে স্পিড, এদিকে মূলত কেউ লালন করছেন না, যার ফলে দেশে সামগ্রিকভাবে বিপর্যয় তৈরি হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন ছাত্রী বিগত এক মাসে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে যথাসময়ে হলে উপস্থিত হতে পারে নাই। রাত 11টার পরে তারা হলের মধ্যে এসেছে, যার ফলে প্রশাসন তাদেরকে একটি নোটিশ দিয়েছিল যাতে করে আগামী দিনে তারা সংশোধন হয়ে যায়। কিন্তু অত্যন্ত নির্লজ্জকরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। আমরা এ কথার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 91 জন বোনের নয়, শুধুমাত্র 2024 সালের নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এর হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির। এমন ছাত্র রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিট পর্যায়ে প্রত্যেক জন কর্মী সরাসরি নারী হেনস্থা, সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত। দলের প্রত্যেকটা কর্মী জড়িত, এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ নেতা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা কটিত্ব করেছে। তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা নাকি নর্তকী, অনেকে বলেছে আমাদের বন্ধুরা নাকি সেবাদাসী, আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি বেপরদার নারী, অনেকে কটাক্ষ করে বলেছে পর্দার নারীদেরকে তারা হিজাব করে, তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের হুড়ে পরিণত হয়েছে। এই সমস্ত অকল্যাণকর কথা, উস্কানিমূলক কথায় আমরা তীব্র প্রতিবাদ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ছাত্রদল অবকর্ম নতুন কিছু নয়। দীর্ঘ সময় ধরে ছাত্রদল এই সমস্ত সাইবার বুলিং, নারী হ্যারাসমেন্ট, সেক্সুয়াল কার্যক্রমে জড়িত রয়েছে। 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এবং শামসুন্নাহার হলে শত শত বন্ধুকে তারা পিটিয়ে আহত করেছিল। কুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন্নাহার সনি নামক মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। শুধু তাই নয়, 5 আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে তারা জড়িত হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থী পাবনাতে, বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থী, নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা সংঘবদ্ধ ভাবে চাঁদা না দেওয়ায় স্ত্রীকে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বাড়িতে দলবদ্ধ তারা ধর্ষণ করেছে। এর মাধ্যমে এটা প্রমাণ হয় ছাত্র দল ইতিমধ্যে নারী বিদ্বেষী দলে পরিণত হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে প্রমাণ দেয় তারা পরিকল্পিত ভাবে এদেশকে বিশৃঙ্খলা করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র দলের কার্যক্রম দেখলে একটি গল্প খুব মাথায় মনে হয়। খড়গোল যখন বিপদে পড়ে, খড়গোল তখন একটি ছোট্ট জায়গায় লুকিয়ে চোখ বন্ধ করে মনে করে আমাকে আর কেউ দেখছে না। যখন শত্রু তাকে ধরে ফেলে তখন সে তার বোকামির ফল বুঝতে পারে। ছাত্র দল মনে করছে সাদায় একটা মানব বন্টন করে 20-50টা নারী এনে বক্তব্য দিলে এদেশে মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে। তাহলে আপনারা বোকা স্বর্গ বসবাস করছেন। যেমন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে, একইভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগান টেনে না ধরেন, আগামী দিনে বোকা খরগোশের মতো করে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে।